আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনেছেন মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আমি গত কয়েকটি ভিডিওতে কিভাবে আবেদন করতে হয়, কতগুলো পোস্ট এসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখব মেট্রো রেলের চাকরি পরীক্ষার যে বাংলা অংশ, সেখান থেকে 20 নাম্বার থাকে। সেই 20 নাম্বার মূলত কোথা থেকে আসে এবং সেগুলো কোন বই থেকে পড়লে আপনাদের জন্য ভালো হবে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে কোন বিষয়গুলো আপনারা পড়বেন। দেখা গেছে বাংলা তো বিশাল বড় সিলেবাস, তো সেই সিলেবাসের কোন কোন অংশগুলো পড়লে আপনাদের জন্য ভালো হয়। তো আমাদের আলোচনার শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সন্ধি। সন্ধি মূলত আমরা কোথা থেকে পড়ব। তো আপনাদের সুবিধার জন্য আমি যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বই থেকে এই সন্ধি পড়তে পারি, কারণ ব্যাকরণ বইয়ে অনেকগুলো সন্ধি দেওয়া আছে। তো সেই সন্ধিগুলো আমরা যদি আয়ত্ত করতে পারি তাহলে চাকরি পরীক্ষার ক্ষেত্রে সন্ধি নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো নবম দশম শ্রেণীর বইটা এতটাই গুরুত্বপূর্ণ যে সেখান থেকে আপনি আরও কিছু কিছু টপিক পড়তে পারেন, সেগুলো আমি পর্যায়ক্রমে বলছি। দ্বিতীয় হচ্ছে সমাস, কারক, পদ, বচন, বাক্য, শব্দ, এই বিষয়গুলো আপনারা নবম দশম শ্রেণীর ব্যাকরণ অংশ থেকে পেয়ে যাবেন। সেগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে চাকরি পরীক্ষার ক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে সবসময় প্রশ্ন এসে থাকে সেগুলো হচ্ছে বিপরীত শব্দ। তো বিপরীত শব্দ আমরা কোথা থেকে পড়ব। তো যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি তারা মূলত বিভিন্ন বই ফলো করে থাকি। যে কোনো একটি বই থেকেই মূলত আপনি বিপরীত শব্দ পড়তে পারেন, কারণ চাকরি পরীক্ষার ক্ষেত্রে 2 থেকে 3টি প্রশ্ন এখান থেকে চলে আসে। তারপরে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বাগধারা। নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে যতগুলো বাগধারা আছে আপনি অবশ্যই সবগুলো পড়বেন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চাকরি পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন বইয়ে আপনি যে কোনো একটি বই ফলো করেন, সে বইটি থেকে বাগধারা অংশগুলো পড়ে নিন। তারপরে নবম দশম শ্রেণীর বই থেকে 2টি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক কথায় প্রকাশ এবং বাগধারা। এই 2টি বিষয় আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে, কারণ চাকরি পরীক্ষার প্রাণ বলা হয় এক কথায় প্রকাশ এবং বাগধারাকে। চাকরি পরীক্ষার যে কোনো একটি বই থেকে আপনি বিভিন্ন কবি এবং সাহিত্যিকদের ছদ্মনাম পড়ে নিতে পারেন। তাছাড়া কবি সাহিত্যিকদের অল্প কিছু ছদ্মনাম নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, যেগুলো পড়লে আপনারা পরীক্ষায় কমন পেতে পারেন। বাংলা সাহিত্যের যুগ বিভাগ, আমরা জানি 3টি যুগ আছে, তার মধ্যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং বর্তমান যুগ। এই 3টি যুগ থেকে প্রশ্ন আসে, বিশেষ করে এই সালগুলো কখন থেকে কখন হয় এবং এই সালের বিভিন্ন কবি সাহিত্যিকদের সামান্য কিছু ধারণা আপনার থাকতে হবে। তারপর হচ্ছে পংক্তি এবং গান। বিভিন্ন গান থাকে এবং পংক্তি থাকে, সেইগুলো চাকরি পরীক্ষার বই থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, বেশি পরীক্ষায় এসেছে সেই বিষয়গুলো আপনারা একটু পড়বেন। পত্রিকা এবং সম্পাদক, কোন সম্পাদক কোন পত্রিকা। তো দেখা গেছে এমন কোশ্চেন আসে যে কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন। তো এই বিষয়গুলো আপনারা চাকরি পরীক্ষার বইয়ে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই অংশগুলো আপনারা পড়বেন। তারপর সর্বশেষ হচ্ছে কবি।
আপনারা কিছু কবি সম্পর্কে ধারণা নিতে পারেন, বিশেষ করে তাদের জন্মসাল এবং তাদের মৃত্যুসাল, তারা কোথায় জন্মগ্রহণ করেছেন, তাদের জীবনের গুরুত্বপূর্ণ সাহিত্যগুলা কী কী। মাইকেল মধুসূদন দত্তের অন্যতম বড় একটি সাহিত্যকর্ম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তো তেমনি এই কবিগুলোর বড় বড় সাহিত্যগুলো আপনারা একটু মনে রাখতে পারেন, পড়তে পারেন, যেহেতু আমাদের ম্যাটেরিয়ালে 20টি কোশ্চেন আসবে বাংলা নিয়ে। তো আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো থেকে আপনারা মূলত 20টি কোশ্চেন পেয়ে যাবেন। আমি আবারও বলছি, নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটি রয়েছে সেটা আপনারা একটু গুরুত্ব সহকারে পড়বেন। সেটা পড়ার পরে আপনি চাকরির পরীক্ষার কিছু কিছু অংশ, যে বিষয়গুলো আমি বলেছি সেগুলো আয়ত্ত করবেন। ছদ্মনাম এবং উপাধি নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও আপলোড করব, সেটা অবশ্যই আপনারা দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।